প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ভূগোল সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ সাজেশন নিয়ে। আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে এমন কিছু প্রশ্ন দেব যেগুলি থেকেই 2026 একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ভূগোল পরীক্ষায় 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শুরু করছি আজকের আলোচনা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাবজেক্টের উত্তর ভিত্তিক সাজেশন। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে সব থেকে বাছাই করা অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নই দেব, যেগুলি প্র্যাকটিস করলে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। প্রথম অধ্যায় সমস্থিতির আলোড়ন বা সমস্থিতির ধারণা। এই অধ্যায় থেকে একটি 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। আমি এই অধ্যায় থেকে তোমাদের জন্য দুটি 5 মার্কের প্রশ্ন দেব। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, এইরির সমস্থিতির তত্ত্বটি আলোচনা করো। প্রশ্নের মান 5। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তরটি তোমরা দেখে নাও। আমি যেভাবে উত্তর লিখিয়েছি এভাবে লিখতে পারলেই 5-এ 5 অর্থাৎ ফুল মার্কস পাবে। সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিক অর্থাৎ টু দ্য পয়েন্ট উত্তর লেখা আছে, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস। এবং তোমাদের এই প্রশ্নটির জন্য একটি ছবি দিতে হবে, ছবিটি তোমরা দেখে নাও। পরের পয়েন্টস করবে সমালোচনা এবং শেষে আর একটি ছবি তোমাদের দিতে হবে। এইরির সমস্থিতির তত্ত্ব সম্পর্কে একটি ছবি অঙ্কন করতে হবে। পরের প্রশ্ন 2 মার্কের প্রশ্ন, সমস্থিতি বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, অভিকর্ষজ বিচ্যুতি কি? প্রশ্নের মান 2। নেক্সট, প্লবতা কি? প্রশ্নের মান 2। যেহেতু আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর দেখাবো, তাই তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে উত্তরগুলি খাতায় লিখে নেবে। পরের 5 মার্কের প্রশ্ন, প্রাটের সমস্থিতি মতবাদটি আলোচনা করো। এইরি অথবা প্রাটের সমস্থিতি মতবাদ সম্পর্কে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তাই এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবেই। নেক্সট পয়েন্টস সিদ্ধান্ত এবং লাস্ট পয়েন্টস করবে সমালোচনা। উত্তরটি তোমরা দেখে নাও। তোমাদের সুবিধার্থে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তাই তোমরা প্রত্যেকটি উত্তর খাতায় টুকে নাও। পরের প্রশ্ন, প্রতিবিধান বা প্রতিপূরণ তল কি? নেক্সট কোশ্চেন, এইরি ও প্রাটের সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটি 2 বা 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সীমাটোজেনি বলতে কি বোঝো? আমি তোমাদের জন্য একটি অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা প্রশ্নই দিয়েছি, তাই প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তোমরা যারা ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এই সাজেশনটি নিতে চাও, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। সম্পূর্ণ সাজেশনটির জন্য মাত্র 65 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। নেক্সট কোশ্চেন, সমস্থিতির সমন্বয় বলতে কি বোঝো? পরের প্রশ্ন, রুট থিওরি বলতে কি বোঝো? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, অভিকর্ষজ অসঙ্গতি কাকে বলে? পরের প্রশ্ন, অবশিষ্ট অসঙ্গতি কাকে বলে? 13 নম্বর প্রশ্ন, বুমের ঘনফল কি? 14 নম্বর প্রশ্ন, সমস্থিতির যে কোনো দুটি প্রমাণ লেখো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 14টি প্রশ্নই দিয়েছি। এই 14টি প্রশ্ন থেকেই প্রথম অধ্যায় থেকে কমন আসবে, এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন হবে না। ইউটিউবে এই প্রথম উত্তর সহ সাজেশন আমি একমাত্র আপলোড করছি। ইউটিউব খুঁজেও এমন ভিডিও তোমরা একটিও পাবে না। দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই অধ্যায় থেকেও আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি। প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও। তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে নেবে। এবং যারা PDF ফাইল নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। সম্পূর্ণ উত্তর ভিত্তিক এই সাজেশনটির জন্য আমাকে তোমরা 65 অর্থাৎ 65 টাকা পেমেন্ট করবে। পরের প্রশ্ন, ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 6, চিত্র সহ
ভাঁজের গাঠনিক উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটি 3 অথবা 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নেরই পয়েন্টস ভিত্তিক লেখা আছে, এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। উত্তরগুলি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, অক্ষ ও কক্ষতলের অবস্থান অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ করো। প্রশ্নের মান 5। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটি তোমরা দেখে নাও। আমি তোমাদের সুবিধার্থে অর্থাৎ তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য এরকম ভিডিও আপলোড করছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমার এই উত্তর সহ সাজেশনটি তোমাদের কাছে এক ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে, কেননা আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যেগুলি তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি দেখাচ্ছি এই প্রশ্নগুলি ছাড়া অন্য কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নই আমার এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ঊর্ধ্বভঙ্গ ধারা ও অধভঙ্গ ধারা কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, কোন পাঁচ সীমানায় শিলা ভাঁজের সৃষ্টি করে? উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, টিকা লেখো ঊর্ধ্বভঙ্গ ভাঁজ। তোমরা যারা ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাও তাদের কাছে আমার এই উত্তর সহ সাজেশন অর্থাৎ এই পিডিএফটি একটি ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে। তাই যারা ভূগোল সাবজেক্টে ভালো মার্কস পেতে চাও তারা এই পিডিএফটি অতি অবশ্যই সংগ্রহ করবে। মাত্র 65 টাকা পেমেন্ট করলে আমি তোমাদের এই উত্তর সহ সাজেশন অর্থাৎ এই পিডিএফটি প্রোভাইড করে দেব। প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নই রয়েছে। সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেখালে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি তোমাদের শুধুমাত্র প্রশ্নগুলিই দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, সোপানচ্যুতি ও পরীক্ষা চ্যুতির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, পর্যায়নের বিভিন্ন মাধ্যমগুলি লেখো। দ্বিতীয় অধ্যায়ের মৃত্তিকা অংশ থেকে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, প্রকৃতি ও আদিশিলার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট কোশ্চেন, মৃত্তিকার পরিলেখের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মৃত্তিকার সংজ্ঞা দাও। নেক্সট, রেগুলেট কি? 2 মার্কের প্রশ্ন। পরের প্রশ্ন, মৃত্তিকার পরিলেখ কি? নেক্সট, ডিউডিক্রাস্ট কি? পরের প্রশ্ন, মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝো? নেক্সট, সোলাম কি? এবার তোমাদের মানবীয় ভূগোল অর্থাৎ শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ওয়েবারের মতবাদ অনুসারে শিল্পের অবস্থানের ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি 3 এবং 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আইসোটিম ও আইসোড্যাপেন কি? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট, ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত কেন? সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দেওয়া রয়েছে। এই পিডিএফ এর বাইরে একটিও প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, অর্থাৎ পিডিএফটি সংগ্রহ করলে 35-এ 35 নিশ্চিত পাবে। নেক্সট, নীল বিপ্লবের গুরুত্ব বা উদ্দেশ্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স, নাতিশীতোষ্ণ মণ্ডলে মৎস্য ক্ষেত্রগুলির বিকাশ লাভের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের মাছ শিকারের অনুকূল অবস্থাগুলি বর্ণনা করো। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন? এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এছাড়া জাপানের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলি বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে কেন? নেক্সট কোশ্চেন, ভারতের রুর কাকে বলে এবং কেন বলে? নেক্সট, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। নেক্সট, ভারতে সাম্প্রতিককালে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণগুলি লেখো।
পরের প্রশ্ন, ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, প্রাথমিক কার্যকলাপ কাকে বলে? পরের প্রশ্ন, দ্বিতীয় বা সেকেন্ডারি স্তরের কার্যকলাপ বলতে কি বোঝো? নেক্সট, ফুটলোজ বা শিকড় আলগা শিল্প কি? পরের প্রশ্ন, পরিবহনের দোলকনীতি বলতে কি বোঝো? নেক্সট, পণ্য সূচক কি? নেক্সট, কাগজ শিল্পের কাঁচামালগুলির নাম লেখো। এইরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, টিস্কো, টিকা লেখো, SAIL। পরের প্রশ্ন, চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা করো। উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে? এইরূপ গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্নই দেওয়া রয়েছে। তাই যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, কেননা প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন দেখাতে গেলে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে। তাই যারা এই পিডিএফটি নিতে চাও তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আজকের ভিডিও এই পর্যন্ত।